হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আর্থ প্রেশার থিওরি। এটা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। এটা মেনলি আমরা কেন পড়ি, কেন পড়াটা জরুরি, রিটেনিং ওয়াল কি, আর্থ প্রেশার কি এবং তার বিভিন্ন যে দিকগুলো রয়েছে, আর্থ প্রেশারের যে তিনটে স্টেট রয়েছে, সেই তিনটে স্টেট সম্পর্কে আমরা আজকে জানবো। ঠিক আছে? তো বিষয়টা কি যে আর্থ প্রেশার এন্ড রিটেনিং ওয়াল, একটা রিটেনিং ওয়ালে আর্থ প্রেশার কিভাবে অ্যাক্ট করছে এবং রিটেনিং ওয়াল কি সবার আগে যেটা জানতে হবে। নেক্সট জানতে হবে যে কি আর্থ প্রেশারটা কি। ওকে, তো আমি যদি ফার্স্টে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ রিটেনিং ওয়াল। আর্থ প্রেশারের সাথে যে এই যে ওয়ালের যে কনসেপ্টটা সেটা আগে আমরা জানবো। তো হোয়াট ইজ রিটেনিং ওয়াল? রিটেনিং ওয়াল হচ্ছে একটা স্ট্রাকচার। রিটেনিং ওয়ালটা একটা স্ট্রাকচার যার কাজ হচ্ছে তোমার কোনো মেটেরিয়ালকে রিটেন করা। এখানে মেটেরিয়াল বলতে আমরা কি বুঝি? মেটেরিয়াল বলতে এখানে কিন্তু সয়েলকে বোঝানো হচ্ছে। স্ট্রাকচারস দ্যাট আর বিল্ড টু retain vertical or any other material like soil। ঠিক আছে? যে স্ট্রাকচারটা ভার্টিক্যালি অ্যাক্ট করবে এবং ও কোনো মেটেরিয়াল লাইক সয়েল, সয়েলকে ও রিটেন করবে। রিটেন করা মানে বাধা দেওয়া। ঠিক আছে? রিটেন করবে কি থেকে? ফেলিওর থেকে, যাতে ফেল না করে। ঠিক আছে? তো এই ধরনের যখন আমরা স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করব বা স্ট্রাকচার তৈরি করব, এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় রিটেনিং ওয়াল। রিটেনিং কথাটা এখান থেকে আসছে যে এমন একটা স্ট্রাকচার যেটা কিনা ভার্টিক্যালি রিটেন করছে কোনো মেটেরিয়ালকে। যে মেটেরিয়াল এখানে আমরা যেহেতু সয়েল নিয়ে পড়ছি তাই সয়েলকে আমরা কনসার্ন করব। তাই সয়েলকে রিটেন করছে এমন কোনো স্ট্রাকচার যেটা কিনা ভার্টিক্যালি অ্যাক্ট করছে। ঠিক আছে? স্ট্রাকচারটা ভার্টিক্যালি অ্যাক্ট করছে। ওকে, সেই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে রিটেনিং ওয়াল। আমি যদি ছবি এঁকে দেখাই তোমাদের রিটেনিং ওয়াল ঠিক কেমন দেখতে হয়। রিটেনিং ওয়াল ধরো এরকম ঠিক অনেকটা। ঠিক আছে? ঠিক রিটেনিং ওয়াল ধরো এটা হচ্ছে, এরকম হচ্ছে রিটেনিং ওয়াল। ওকে, রিটেনিং ওয়াল এটা ধরো ও, এটা হচ্ছে একটা রিটেনিং ওয়াল। ওকে, রিটেনিং ওয়ালের এই পোর্শনটা ঠিক আছে? রিটেনিং এই পোর্শনটা, এই ধরনের স্ট্রাকচার মেনলি তোমরা যখন হিলি টেরেনে যদি কেউ বেড়াতে যাও বা যখন গেছো তখন দেখবে যে একটা দিকে কি থাকে যে আহ, এই রিটেনিং ওয়ালগুলো এই দিকটাতে সয়েলকে ও রিটেন করে, ও ধরে রাখে। সেই স্ট্রাকচার কি হতে পারে? মেসেনরি স্ট্রাকচার হতে পারে। ঠিক আছে? মেসেনরি ওয়াল হতে পারে বা কংক্রিটের হতে পারে। ঠিক আছে? বা স্টোন ওয়ালও হতে পারে। এটা মেনলি তোমরা হিলি টেরেনে গেলে এই ধরনের স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। ঠিক আছে? এই ধরনের রিটেনিং ওয়ালগুলো দেখতে পাবে। এই যে এদিকটাতে রয়েছে হচ্ছে সয়েল, এই পোর্শনটাতে রয়েছে সয়েল, আর এদিকটাতে কি থাকে? মেনলি ধরো এদিকটায় থাকলো হচ্ছে রোড। ঠিক আছে? এখান দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। এদিকটায় থাকছে হচ্ছে রোড। ঠিক আছে? আমি যদি বুঝি এটা হচ্ছে রোড, এই জায়গাটাতে থাকছে রোড। এটা হচ্ছে রিটেনিং স্ট্রাকচার, রিটেনিং ওয়াল। এখানটাতে তোমার সয়েল অ্যাক্ট করছে। সয়েল এখানে ফোর্স ক্রিয়েট করছে। কি ফোর্স ক্রিয়েট করছে? মেনলি রিটেনিং ওয়ালে ফোর্স ক্রিয়েট করে ওরা হচ্ছে তোমার ল্যাটারাল ফোর্স বা হরাইজন্টাল ফোর্স অ্যাক্ট হচ্ছে। ঠিক আছে? এইভাবে ও কিন্তু ফোর্সটা অ্যাক্ট করছে। এই যে এখানে যে সয়েলটাকে ও রিটেন করেছে মানে বাধা দিয়ে যে আটকে রেখেছে, এটাকে বলছে হচ্ছে ব্যাকফিল। এই পোর্শনটাকে হচ্ছে বলছে ব্যাকফিল। ঠিক আছে? যেটা মেনলি সয়েল ম্যাটেরিয়াল হয়। ঠিক আছে? এই ব্যাকফিল করে কি? এই ওয়ালের উপরে ফোর্স ক্রিয়েট করছে। মানে কি? ও প্রেসার ক্রিয়েট করছে এর উপরে। ঠিক আছে? প্রেসার ক্রিয়েট করছে। ও যখন বাধা দিয়ে ওকে দাঁড়িয়ে রেখেছে
তার মানে কি এই ওয়ালে একটা ফোর্স অ্যাক্ট করছে, ঠিক আছে, এখানে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, এটাকেই বলছে হচ্ছে আর্থ প্রেসার। তাই আমরা আর্থ প্রেসার নিয়ে কেন পড়বো, কেন পড়াশোনা করাটা জরুরি আর্থ প্রেসার সম্পর্কে? কারণ আর্থ প্রেসারটা ক্যালকুলেশন যদি না জানি, আর্থ প্রেসারের কনসেপ্ট যদি আমরা না জানি, তাহলে কিন্তু রিটেনিং ওয়াল তো ফেল করে যাবে, রিটেনিং ওয়ালের তখন ফেলিওরের প্রবাবিলিটি বেড়ে যাবে। আর্থ প্রেসার কিভাবে ল্যাটারালি এখানে অ্যাক্ট করছে, কখন কি কন্ডিশন হচ্ছে, তার রেসপেক্টিভ যে ইকুয়েশন গুলো আছে, এই কারণে আমাদের জানাটা জরুরি। কেন? কারণ আমরা কখনোই চাই না যে রিটেনিং ওয়াল এখানে ফেল করুক। আমরা যদি আর্থ প্রেসারটা ঠিকভাবে ক্যালকুলেশন না করি, না জানি বা না পড়ি, তাহলে কিন্তু এখানে রিটেনিং ওয়ালটা ফেল হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে, ফেলিওরটা বেড়ে যাবে। তাই যাতে ও ফেল না হয়, যাতে ও এই 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 প্রেসারটাকে যাতে ও রিটেন করতে পারে, এর জন্যই আমরা এই আর্থ প্রেসার অন রিটেনিং ওয়াল, এই যে কনসেপ্টটা, এই জন্যই আমরা কিন্তু পড়বো। ওকে, এই জন্য এইটা বিষয় জানা দরকার। আমরা এবার বইতে যদি ফিরে যাই, ঠিক আছে, তাহলে তোমরা বুঝবে যে আর্থ প্রেসার কি, কিভাবে কাজ করছে। মেনলি তোমার ল্যাটারাল ফোর্স বা হরাইজন্টাল ফোর্স কাজ করছে হচ্ছে তোমার ইয়েতে, রিটেনিং ওয়ালে। ওকে, এবার এবার কয়েকটা স্টেট আমরা এবার দেখব। সেই স্টেট গুলো কি, এই আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট হচ্ছে তিনটে ভাগে, এর তিনটে দিক রয়েছে, তিনটে টাইপ রয়েছে। এটা কে ব্যাখ্যা করেছে? তারজার্গি কিন্তু এই এক্সপেরিমেন্টাল স্টেটাসটা ডেমোস্ট্রেট করেছিলেন ফার্স্ট, ঠিক আছে। তারজার্গি তিনটে দিক আমাদেরকে দেখিয়েছেন, এই তিনটে দিক সম্পর্কে এখন আমরা পড়াশোনা করব। ওকে, তো ফার্স্ট স্টেট কি? ফার্স্ট স্টেট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার, কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট রেস্ট, যেটাকে ডিনোট করছে হচ্ছে কে নট, মানে এই জিরোটাকে নট বলছি। কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট রেস্ট, এই কথাটা থেকেই তোমরা বুঝতে পারছো যে এখানে কিছু একটা স্টেটাস বলছে, যে স্টেটাসটা কিনা আর্থ প্রেসার রিটেনিং ওয়ালের রেস্ট কন্ডিশনকে বলছে। তো আর্থ প্রেসার অ্যাট রেস্ট বলতে কি বোঝায়? যে ইফ দ্য ওয়াল ডাজ নট মুভ, যদি আমি বলি যে যদি ওয়ালটায় কোনো মুভমেন্ট হচ্ছে না আফটার ফিলিং দ্য ম্যাটেরিয়ালস, যদি বলি, মানে আমি যদি এই ছবিতে চলে যাই বা বইয়ের ছবিতেই যদি যাই, এখানে খুব সুন্দর, এই যে এখানে খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে, এই যে এটা হচ্ছে তোমার, দেখো রিটেনিং ওয়াল, এইটা হচ্ছে তোমার রিটেনিং ওয়াল, আমি এই ছবিটা টিক করে দিচ্ছি। এটা হচ্ছে ধরো রিটেনিং ওয়াল। ওকে, এদিকে রোড আছে, রোড কনসিডার করছি আমি। আর এদিকে কি আছে? ব্যাকফিল, ব্যাকফিল মানে সয়েল, এই পোর্শনটা হচ্ছে তোমার ব্যাকফিল। ওকে, এই এই দিকে পোর্শনটা হচ্ছে সয়েল, সয়েলকেও রিটেন করে রেখেছে যাতে ফেলিওর না হয়। ওকে, এবার কি বলছে? বলছে কি আর্থ প্রেসার অ্যাট রেস্ট কন্ডিশন, রেস্ট কন্ডিশনে কি বলছে যে ইফ ইফ দ্য রিটেনিং ওয়াল ডাজ নট মুভ, যদি এই রিটেনিং ওয়ালটা মুভ করবে না, কখন? যখন এখানে ধরো মেটেরিয়াল রয়েছে, আফটার ফিলিং দ্য মেটেরিয়াল। ওকে, যদি এখানে মেটেরিয়াল আছে কিন্তু এ রিটেন করছে মেটেরিয়ালটাকে উইদাউট ফেলিয়ার, কোনো রকম মুভমেন্ট হচ্ছে না। মুভমেন্ট বলতে কি বোঝাচ্ছে? মুভমেন্ট বলতে কি হতে পারে? হয় এই ওয়ালটা সামনে এগিয়ে যাবে, মানে ভেঙে সামনে পড়ে গেল। ওকে, আর না হলে ও ধরো এদিকের প্রেসারটা লুজ, এদিকের প্রেসারটাকে ও আরো ইনক্রিজ করে এদিকে পড়ে গেল। ঠিক আছে, ওয়ালটা যদি এদিকে পড়ে যায়, কিছুই হচ্ছে না, মুভমেন্ট হচ্ছে না, না এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, ও এক জায়গায় রিটেন করে দাঁড়িয়ে রয়েছে ওয়ালটা। ঠিক আছে, তো এটাকে বলছে হচ্ছে আর্থ প্রেসার অ্যাট রেস্ট কন্ডিশন। রেস্ট মানে কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, ইদার এদিকেও যাচ্ছে না ওয়াল, ঠিক আছে, এদিকেও যাচ্ছে না ওয়াল, ওয়ালের কোনো মুভমেন্ট হচ্ছে না, ওয়ালটা এক জায়গায়। তোমার ল্যাটারাল ফোর্স যে ক্রিয়েট হচ্ছে এখানে, ল্যাটারাল ফোর্স যে এখানে ক্রিয়েট হচ্ছে, সেটাকেও রিটেন করে দাঁড়িয়ে রয়েছে, একভাবে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু ওয়ালে ফোর্স জেনারেট হচ্ছে, সয়েল কিন্তু ক্রমাগত ওর উপরে চাপ দিচ্ছে, স্বাভাবিক, এটা তো বেসিক একটা কমন সেন্স। তুমি যদি কিছু একটা ধরে রাখো, যদি একটা দরজা ধরো, ও পাশ থেকে কেউ 3-4 জন মিলে ধাক্কাচ্ছে দরজাটা, দরজাটাতে সিটকে দেখো, তুমিও দরজাটাকে হাত দিয়ে চেপে রেখেছো, তাহলে কি করছো? ওই ফোর্সটাকে তুমি আটকাচ্ছ, তুমি রিটেন করে রেখেছো। ঠিক আছে, তো কি হচ্ছে? এই ওয়ালটার মধ্যে কোনো রকম মুভমেন্ট হচ্ছে না। তো তখন এইরকম কন্ডিশন যখন আসবে, তখন তারজার্গি কি বলছে?
তারজাগি বলছে যে এই পজিশনটাকে বলছে আর্থ প্রেসার অ্যাট রেস্ট কন্ডিশন। ঠিক আছে, আর্থ প্রেসার অ্যাট রেস্ট কন্ডিশন, যখন কোনো মুভমেন্ট হবে না। ওকে, এটা হচ্ছে একটা স্টেট। নেক্সট স্টেট কি বলছে, কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট অ্যাক্টিভ পজিশন বা অ্যাক্টিভ প্রেসার। অ্যাক্টিভ প্রেসারটা মানে কি, ইফ দ্য ওয়াল মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল। এবার এই ছবিটা দেখো, এটা হচ্ছে কে এ। কে এ বলতে কাকে বোঝাচ্ছে, এখানে দেখো তিনটে কিন্তু বলে দিয়েছে। নেক্সট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার। এবার বলছে যে ওই রিটার্নিং ওয়ালের মধ্যে এবার প্রেসার জেনারেট হয়েছে, এবার ও মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, একটা প্রেসার জেনারেট হওয়ার ফলে ওয়ালের মধ্যে মুভমেন্ট হচ্ছে, যেটাকে কিনা তাৎজার্গি বলছে যে অ্যাক্টিভ আর্থ প্রেসার। অ্যাক্টিভ আর্থ প্রেসার কি হচ্ছে, এই ওয়ালটা এবার মুভ হচ্ছে তোমার অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল। অ্যাওয়ে মানে এই ব্যাকফিল থেকে, এই পোর্শনটা তো ব্যাকফিল, ব্যাকফিল তো প্রেসার জেনারেট করছে এর মধ্যে, ঠিক আছে, ওয়ালের মধ্যে। এবার ওয়ালটা করছে কি, এই উল্টো দিকে ভেঙে ধরো পড়ে গেল। ভেঙে পড়ে গেল, তাহলে কি হলো, এদিকে প্রেসার রিলিজ হয়ে গেল। প্রেসার রিলিজ হয়ে গেল, পড়ে গেল মানে কি, প্রেসারটা নিয়ে থুয়ে পড়েই গেল, রিলিজ হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের পরিস্থিতি, মানে এই যে বলেছি, ইফ দ্য ওয়াল ইজ টু, আমি যদি কথাটা বলি, ইফ দ্য ওয়াল ইজ টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল। অ্যাওয়ে মানে এই ব্যাকফিলের থেকে উল্টো দিকে পড়ে যাচ্ছে, ব্যাকফিলের দিকে নয় কিন্তু, অ্যাওয়ে মানে ব্যাকফিলের অপোজিটে যখন কাজ করছে, তখন কি হচ্ছে, প্রেসার কিন্তু গ্র্যাজুয়ালি রিডিউসেস, প্রেসার কিন্তু রিডিউস হচ্ছে। ঠিক আছে, প্রেসারটাকে হোল্ড করেছিল আগের পজিশনে, যেটা রেস্ট কন্ডিশনে ছিল, এই পজিশনে কি বলছে, প্রেসারটা কমে গেল, ডিক্রিজ হয়ে যাচ্ছে বা রিডিউস হয়ে যাচ্ছে, এদিকে ওয়ালটা মুভ করে পড়ে গেল। দেখো অ্যারো দিয়ে বোঝাচ্ছে। এই ধরনের যখন স্টেট আসবে, ঠিক আছে, এই ধরনের স্টেট আসলে তখন এই স্টেটকে বলা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার। ঠিক আছে, দ্য সয়েল মাস বিহাইন্ড দ্য ওয়াল টেন্ডস টু ফেল, তখন আর প্রবাবিলিটি তৈরি হবে ফেল করে যাওয়ার। ঠিক আছে, দিস মাস উইল এক্সার্ট প্রেসার অন দ্য ওয়াল, ও তো ওয়ালের উপরে প্রেসার জেনারেট করছে। ঠিক আছে, তখন কি হবে, এই ধরনের যে তখন স্টেটটা যে তৈরি হবে, তখনও ওয়ালটা করবে কি, এই সামনের দিকে অ্যাওয়ে ফ্রম ব্যাকফিলে মুভ করার বা ইয়ে নিয়ে, এই ধরো ওয়ালটা পড়ে গেল। ঠিক আছে, এই ধরনের স্টেটকে বলা হচ্ছে তোমার অ্যাক্টিভ আর্থ প্রেসার। ক্লিয়ার? কোথাও বুঝতে অসুবিধা নেই, খুবই ইজি ভাবে বলা রয়েছে। নেক্সট কি বলছে, নেক্সট রাজ্জার্গি বলছে কোএফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেসার। এবার বলছে প্যাসিভ আর্থ প্রেসার, যেটাকে ডিনোট করছে কেপি দিয়ে। ঠিক আছে, প্যাসিভ আর্থ প্রেসার। নেক্সট হচ্ছে প্যাসিভ, কি বলছে, ইফ উই প্রেস দ্য ওয়াল ইনটু দ্য সয়েল অর টুয়ার্ডস দ্য ব্যাকফিল, টুয়ার্ডস দ্য ব্যাকফিল, ইফ দ্য ওয়াল মুভস টুয়ার্ডস দ্য ব্যাকফিল, তাহলে কি হবে, এই ওয়ালটা যদি এবার মুভ করছে ধরো উল্টো কেস, ব্যাকফিলের দিকে, ব্যাকফিল মানে সয়েল, সয়েলের দিকে ওয়ালটা মুভ করছে বা টেন্ড, ঠিক আছে, টুয়ার্ডস ব্যাকফিলে এবার অ্যাক্ট করছে, তাহলে কি হবে, ওয়ালটা প্রেসার ইনক্রিজ করছে ব্যাকফিলের উপরে, এর ফলে ব্যাকফিলের মধ্যে প্রেসার ইনক্রিজ হচ্ছে, যখন উল্টো হচ্ছে এদিকে, এদিকে যাচ্ছে ও, ঠিক আছে, ব্যাকফিলের দিকে যাচ্ছে তোমার রিটেনিং ওয়ালটা, তাহলে কি হবে, ব্যাকফিলের মধ্যে প্রেসার ইনক্রিজ হচ্ছে। এই ধরনের যখন প্রবাবিলিটি হবে, ঠিক আছে, যখন এই ধরনের প্রবাবিলিটি তৈরি হবে, তখন এটাকে বলছে হচ্ছে প্যাসিভ আর্থ প্রেসার। ঠিক আছে, প্যাসিভ আর্থ প্রেসারে কিন্তু প্রেসার ইনক্রিজ হবে ব্যাকফিলে, আর অ্যাক্টিভে কিন্তু প্রেসার রিডিউস হবে। অবভিয়াসলি ব্যাকফিলটা তো উল্টো দিকে পড়েছে, প্রেসার তো আর থাকছেই না, জিরো হয়ে যাচ্ছে। ওকে, কিছুই থাকছে না। ঠিক আছে, এই ধরনের পরিস্থিতিকে বলছে হচ্ছে তোমার অ্যাক্টিভ প্রেসার, আর এটাকে বলছে হচ্ছে প্যাসিভ প্রেসার। পাশের ছবিটা যদি দেখো, দেখো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে মুভমেন্ট অফ ওয়াল, এটা হচ্ছে ওয়ালের মুভমেন্ট। কে নট হচ্ছে কি, রেস্ট কন্ডিশন, ওয়ালটা রেস্ট কন্ডিশনে আছে, কোনো মুভমেন্ট হচ্ছে না, এদিকেও হচ্ছে না ওদিকেও হচ্ছে না। ঠিক আছে, তাই ওয়ালটা যেহেতু রেস্ট কন্ডিশনে, তাই এই রেস্ট কন্ডিশনকে বলা হচ্ছে রেস্ট, অ্যাক্টিভ, অ্যাক্টিভও না প্যাসিভও না, তাহলে এটা হচ্ছে রেস্ট কন্ডিশন। এবার যদি ওয়াল এই এদিকে মুভ করে, তাহলে এটাকে বলছে হচ্ছে অ্যাক্টিভ প্রেসার।
আর যদি ওয়াল টুয়ার্ডস ব্যাকফিল অ্যাক্ট করে তাহলে এটাকে বলছে হচ্ছে প্যাসিভ আর্থ প্রেসার। এই আর্থ প্রেসার সম্পর্কে পড়ার জরুরি একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের আমাদের অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই, যে স্ট্রাকচারের স্টেবিলিটি যাতে থাকে। এবার যদি তুমি আর্থ প্রেসারের থিওরি ঠিক করে না জানো, পারজার্গি কি কি ইকুয়েশন দিয়েছে, কেন এই বিষয়গুলি উনি দেখাতে চেয়েছে, একটাই কারণ, যাতে স্ট্রাকচারের স্টেবিলিটিটা থাকে। তুমি যদি আর্থ প্রেসারের ক্যালকুলেশন ঠিকভাবে না করে সেইভাবে যদি স্ট্রাকচার না বানাও, তাহলে কিন্তু ফেলিয়ারের প্রবাবিলিটি বেড়ে যাবে। ফেলিয়ারের প্রবাবিলিটি বাড়লে তো আর কিছুই থাকলো না। ঠিক আছে? তো অবভিয়াসলি কিন্তু তোমাকে আর্থ প্রেসার জানতে হবে, এবং গভীরে গিয়ে বিষয়টা কিন্তু তোমাকে জানতে হবে এবং বুঝতে হবে। ইন ফিউচার আমি আর্থ প্রেসার নিয়ে আরো অনেক কটা ভিডিও আমি বানাবো, আস্তে আস্তে আমি বানাবো। তোমাদের যদি আরো কিছু টপিক জানার থাকে, কোনো বিষয় নিয়ে যদি তোমাদের কনফিউশন থাকে যে এই টপিকটা বুঝতে পারছো না বা এটা তুমি বুঝতে চাও, এই ধরনের যদি কিছু কমেন্ট, কিছু টপিক যদি জানার থাকে সিভিলে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সেই টপিকগুলো ওয়ান বাই ওয়ান সলভ করার। ঠিক আছে? কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি কিন্তু সব পরীক্ষায় ক্র্যাক করে আসতে পারবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে? সবার আগে জরুরি প্রতিটা যে ইঞ্জিনিয়ারিং এর আসপেক্ট গুলো রয়েছে সিভিলের, সেই প্রতিটা জিনিসের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো ইন্টারভিউ বলো, রিটেন বলো, ক্র্যাক করা কিন্তু খুব টাফ একটা ব্যাপার নয়। ইভেন আইআইটির পরীক্ষাও ক্র্যাক করা কিন্তু ইজি হয়ে যাবে। পৃথিবীতে কোনো পরীক্ষায় কঠিন নয়, যদি না তুমি সেটা বিষয়ে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমার সব পরীক্ষায় ইজি লাগবে, ইভেন আইআইটির এক্সামও। তো সবাইকে বলবো যে কনসেপ্ট ক্লিয়ার করো, ভালো করে জিনিসটা ইন ডিটেলসে গিয়ে ভালো বই ফলো করে, ভালো ভালো রাইটারের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বলো, সয়েলের বই বলো, যে কোনো সাবজেক্টের ভালো বই আছে, চেষ্টা করো সেই বইয়ের ডিটেলসে গিয়ে ভালো করে কনসেপ্ট গুলো ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি সব পরীক্ষায়, চাকরি থেকে আরম্ভ করে সব পরীক্ষায় তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। ঠিক আছে? আরো যদি তোমাদের কোনো টপিক নিয়ে জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের সেই টপিকগুলো ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করাবো। ওকে, থ্যাংক ইউ।